বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবর্তন এবং অপরাধ দমনের বিভিন্ন ঐতিহাসিক ও আধুনিক কৌশল বিশ্লেষণ করলে দেখা যায় যে 2002 থেকে 2008 সাল পর্যন্ত সময়কালটি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে। বেগম খালেদা জিয়ার সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট পরিচালনার মাধ্যমে দেশজুড়ে যে কঠোর অভিযান শুরু হয়েছিল তা অপরাধীদের মনে এক গভীর ভীতির সঞ্চার করেছিল। সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সেই সক্রিয়তা এবং পরবর্তীতে 2004 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠনের মাধ্যমে অপরাধ দমনে একটি স্থায়ী ও আধুনিক কাঠামো তৈরি করা হয়। বিশেষ করে জঙ্গিবাদ দমন এবং শীর্ষ সন্ত্রাসীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে এই বাহিনীর কমান্ডো স্টাইল অভিযানগুলো আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছিল। পরবর্তীতে 2007 সালের 11 জানুয়ারির পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই কঠোর অবস্থান আরও বিস্তৃত ও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়। সেই সময়ে পাড়া মহল্লায় কিশোর অপরাধী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছিল। নিয়মিত সেনা টহল এবং অপরাধীদের তাৎক্ষণিক গ্রেফতারের ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গভীর স্বস্তি ও নিরাপত্তা বোধ ফিরে এসেছিল। যদিও আইনি ও বিচারক বিবর্তনের ধারায় দায়মুক্তি আইন বাতিলের মতো বিষয়গুলো মানবাধিকার রক্ষার দিকটিকে সামনে এনেছে, তবে অপরাধ দমনে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগের সেই ঐতিহাসিক দৃঢ়তা আজও একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হয়। বর্তমান প্রেক্ষাপটে মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের মতো জটিল সমস্যাগুলো মোকাবিলায় সেই একই ধরনের যৌথ কমান্ড বা সরাসরি মিলিটারি স্টাইল অপারেশনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। খালেদা জিয়ার আমলের প্রতিষ্ঠিত কাঠামোগত কঠোরতা এবং বর্তমান নেতৃত্বের সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটি আধুনিক অপারেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করা সম্ভব। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিজিটাল নজরদারি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে অপরাধীদের ম্যাপিং করা এবং এরপর সরাসরি সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে গডফাদারদের চেইন অব কমান্ড ভেঙে দেওয়াই হতে পারে বর্তমানের সমাধানের পথ। ঢাকার মতো বড় মেট্রোপলিটন এলাকাগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে এই ধরনের যৌথ বাহিনীর কমান্ডো স্টাইল অভিযান শুরু করলে তা দ্রুত অপরাধের গ্রাফ নিচে নামিয়ে আনতে সাহায্য করবে। রাজনৈতিক ছত্রছায়াহীন এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ এবং নিয়মিত এলাকাভিত্তিক তল্লাশি সাধারণ নাগরিকের মনে রাষ্ট্রের শক্তিশালী উপস্থিতির বার্তা পৌঁছে দেবে। ঐতিহাসিক সেই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি, যা বাংলাদেশের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণে এনে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ উপহার দিতে পারবে।